এই খোকন রে, এত হাসাহাসি করছিস কেন? আরে বস না, অনেক দিন পরে তোকে দেখা গেল। আগে তো তোর মুখে কত গল্প শুনতাম, হাতি, ঘোড়া, রাক্ষস, ভূত, কত কি। আরে ধুর, এখন আর সেই সব গল্প বলি না, সবাই তো বড় হয়ে গেছে, এখন কে আর শুনবে। না না, আজকে ছাড়বো না, আজকে একটা জম্পেশ ভূতের গল্প বলতেই হবে। ঠিক আছে, তাহলে শোনো। সেদিন ছিল একটা ঝমঝমে বৃষ্টির রাত। শালবনপুর গ্রামের পাশে একটা নদীর ঘাট আছে। সেই ঘাটটার নাম হলো কালাঘাট। এই নাম কেন হয়েছে জানিস? কারণ আজও রাত হলে গ্রামের কেউ সেই ঘাটের দিকে যায় না। আজ থেকে প্রায় ২২০০ বছর আগের কথা। সেই সময় ওই ঘাটে প্রতিদিন নৌকা বেঁধে রাখত এক মাঝি। তার নাম ছিল গোপাল মাঝি। গোপাল মাঝি খুব গরিব মানুষ ছিল। তার বউ মাধবী আর ছোট ছেলে কানাইকে নিয়ে কোনো রকমে সংসার চালাতো। এক বর্ষার রাতে গোপাল মাঝি প্রতিদিনের মতোই নৌকা বেঁধে রেখে বাড়ি ফেরার কথা ছিল। পরের দিন সকালে গ্রামের লোকজন যখন ঘাটে গেল, তারা দেখলো নৌকাটা ঠিকই বাঁধা আছে। কিন্তু ঘাটের পাশে পড়ে আছে শুধু গোপাল মাঝির কঙ্কাল। কেউ বুঝতে পারলো না কিভাবে এমন হলো। কেউ বলল নদীর কোনো অশরীরী শক্তি তাকে মেরে ফেলেছে। সেই দিন থেকেই সেই ঘাটের নাম হয়ে যায় কালাঘাট। লোকজন বলে রাতে নাকি নদীর ওপর অদ্ভুত আলো দেখা যায়, মনে হয় যেন পানির ভেতর আগুন জ্বলছে। গোপাল মাঝির মৃত্যুর পর থেকে সেই কালাঘাটে আর কেউ নৌকা বাঁধতে সাহস করে না। কারণ যারা সাহস করে নৌকা বাঁধে তারা আর কখনো বাড়ি ফিরে যায় না। পরের দিন সকালে লোকজন যা দেখেছিল তা দেখে সবাই ভয়ে কেঁপে উঠেছিল। এই ঘটনার ৩ বছর আগে একটা ছেলে নাকি সাহস করে রাতে নৌকা বেঁধেছিল। আজ থেকে প্রায় ১৫ বছর আগে আমরা ৩ বন্ধু বাজি ধরেছিলাম। শুনেছিলাম কালাঘাটে নাকি ভূত আছে, তাই আমরা ঠিক করলাম সত্যি কিনা দেখে আসব। আমরা ঠিক করলাম আজ রাতেই যাব। ৩ জনে মিলে প্রমাণ করবি সবটাই মিথ্যে। চলো চল আজ রাতেই যাই কালাঘাটে। দেখি তো সত্যি ভূত আছে কিনা। শুনেছি এই ঘাটে রাতে কেউ আসে না। তবুও আমরা সত্যিটা দেখে যাব। এই গন্ধটা পাচ্ছিস? মনে হচ্ছে যেন পোড়া মাংসের গন্ধ। ঠিক তখনই নদীর দিক থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ যেন পানির নিচ থেকে ডাকছে। নদীর ঘাট থেকে কে ডাকছে আমাদের? এটা কি সত্যই সেই কালাঘাটের ভূত? চল সামনে গিয়ে দেখি। এত দূর এসে এখন আর পিছিয়ে যাব না, না না, ভয় করছে। এই গন্ধটা কি রে? মনে হচ্ছে যেন পোড়া চামড়া আর মাংসের গন্ধ। এটা খুব খারাপ গন্ধ। কেন এখানে এরকম হচ্ছে? এটা আগুনের গন্ধ না। ও, এটা যেন হাসপাতালের পোড়া মাংসের গন্ধের মতো লাগছে। গন্ধটা মনে হচ্ছে ঘাটের দিক থেকেই আসছে। ও চল সামনে গিয়ে দেখি। আমরা ৩ জন ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগলাম। হাতে ছিল শুধু একটা কেরোসিনের লণ্ঠন। চারদিকে এত কুয়াশা ছিল যে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু সেই গন্ধটা ক্রমশ আরো তীব্র হচ্ছিল। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমাদের পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কুয়াশার মধ্যে ঠিক বোঝা যাচ্ছিল না। ওই দেখ, পেছনে কে দাঁড়িয়ে আছে। আমি লণ্ঠনটা সামনে ধরতেই মাটির ওপর কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পেলাম। মনে হচ্ছিল যেন কারো পায়ের ছাপ। দেখ, পায়ের ছাপগুলো, কিন্তু এগুলো উল্টো দিকে ঘোরানো। পায়ের ছাপগুলো ধীরে ধীরে ঘাটের দিকেই এগিয়ে যাচ্ছিল। আমরা ৩ জন চুপচাপ সেই দিকেই হাঁটতে লাগলাম। ঘাটের কাছে গিয়ে আমরা যা দেখলাম তা দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেল। সেই মুহূর্তে মনে হচ্ছিল ভয় যেন বুকের ভেতর জমে যাচ্ছে, কিন্তু তবুও আমরা ৩ জন দাঁড়িয়েছিলাম। চল ফিরে যাই, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না।
হ্যাঁ, সাহস দেখিয়ে আর লাভ নেই। চারপাশে হালকা কুয়াশা জমতে শুরু করলো। হঠাৎ কোথা থেকে যেন ফিসফিস করে একটা শব্দ ভেসে এলো। এই, আমাদের নৌকাটা ফিরিয়ে দাও। শব্দটা যেন নদীর দিক থেকেই আসছিল। শব্দটা শুনেই বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমরা কেউ নড়তেও পারছিলাম না। ওপরে দেখ। ও, গাছটার দিকে তাকাও। গাছের ডালের ওপর বসেছিল একটা ছায়ামূর্তি। চুলগুলো পুড়ে ছাই হয়ে ঝুলেছিল নিচে। মনে হচ্ছিল সে ধীরে ধীরে গাছ থেকে নেমে আমাদের দিকে আসছে। পালাও, এটা মানুষ না। চারপাশে এত অন্ধকার ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ওটা কি? জঙ্গলের ভেতর শ্বাস নেওয়াও যেন কঠিন হয়ে উঠেছিল। এদিক দিয়ে দৌড়াও। ঠিক তখনই পিছন থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। শুনে বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। আমি পিছনে তাকাতেই দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর পিশাচ। তার মুখটা যেন আগুনে পুড়ে লাল হয়ে আছে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল, আর তার ধারালো দাঁতগুলো ভয়ঙ্করভাবে বেরিয়েছিল। হঠাৎ সেই পিশাচ লালটুকে ধরে ফেলল। এক মুহূর্তেই তাকে মাটিতে ফেলে দিল। এটা মানুষ না, এটা শয়তান। পালাও, যতদূর পারিস দৌড়ে পালা। সেই রাতেই আমরা প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলাম। আমরা তখন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছি। মনে হচ্ছিল সেই শয়তানটা যে কোনো মুহূর্তে আমাদের ধরে ফেলবে। কষ্টে কষ্টে আমরা কোনো রকমে তার হাত থেকে পালিয়ে এসেছিলাম। পিছনে একবার তাকাতেই দেখলাম সেই পিশাচটা এখনো আমাদের পিছু নিয়েছে। তার লাল চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছিল। হঠাৎ বুঝলাম আমাদের পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে। দৌড়াতে গিয়ে আমরা দুজনেই হোঁচট খেয়ে পড়ে গেলাম একটা বিশাল বটগাছের নিচে। পরে বুঝলাম সেই জায়গাটা একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। সেখানে একটা ভাঙা শিবলিঙ্গ পড়েছিল। গ্রামের লোকেরা শিবরাত্রির সময় এখানেই পূজা করত। আমরা উঠতেই পারছিলাম না। ঠিক তখনই পিছন থেকে একটা ভয়ঙ্কর গন্ধ আর ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল সেই পিশাচ আবার ফিরে এসেছে। সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল আজ হয়তো আর বাঁচবো না। অন্ধকারের মধ্যে সেই ছায়াটা আরো কাছে চলে আসছিল। দেখ, ওই ভাঙা শিব মূর্তিটা কেন যেন জ্বলবল করছে। আমরা তখনও বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমাদের রক্ষা করছে, যেন কোনো অদৃশ্য আশীর্বাদ আমাদের বাঁচিয়ে দিল। আজও ভাবি সেদিন আমরা কিভাবে বেঁচে গেলাম। হয়তো সবই ছিল ভগবানের ইচ্ছা। সেদিন সেই পুরনো ভাঙা শিবলিঙ্গই আমাদের সেই পিশাচের হাত থেকে বাঁচিয়েছিল। ওটাই ছিল সেই পুরনো কালাঘাটের মন্দির। এই গল্পটা মনে পড়লেই আজও আমার ঘুম উড়ে যায়, ভাবতেই গা শিউরে ওঠে। কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গেছে, সেই কালাঘাটের পিশাচটা কি সত্যিই চলে গেছে, নাকি এখনো অন্ধকারে লুকিয়ে অপেক্ষা করছে? ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए बनाया गया है। इस वीडियो के सभी कैरेक्टर और घटनाएं कल्पना दुकान या संस्था से इसका कोई सीधा संबंध नहीं है। अगर किसी से मिलता जुलता लगे तो उसे सिर्फ एक संयोग माना जाए।